নম্বরে বিবাহ করছেন, মা বাবাই হয়তো পছন্দ করিয়ে একজন মেয়ে ঘরের মধ্যে আনিয়া দিছেন, আপনার পুরাপুরি পছন্দ নাই, ইলা ওই যায় না আনি। আপনার ছেলের অধিকার আছে পছন্দ করিয়া মেয়ে বিবাহ করতে পারেন, কিন্তু মা বাবায় পছন্দ করিয়া আনি দিছন, তুমি গ্রহণ করিলাও। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমার একটা মেয়ে দান করছো, লাখ কোটি শুকরিয়া, যাতে মেয়েটা নিয়ে জীবনে দৈনন্দিন জীবনটা সুন্দরভাবে চলে। আল্লাহ ঠিক আছে, আল্লাহ আমার যেটা দিছ লাখ কোটি শুকরিয়া, মেয়েটা নিশ্চয় আমার তকদিরের মধ্যে মারা আসলো গতিকে আমার বাটো জুটছে। ওভাবে যারা শুকরিয়া আদায় করবো। কিবা তো কোনো মেয়ে বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গেছেন, স্বামীর বাড়িতে যাবার পরে স্বামী হয়তো গরিব দুঃখী অভাবী, টাকা পয়সা কম, স্বামী বরণ পোষণ পুরা করতে পারত না, মহিলা না শুকরি করতা না। মহিলা এই সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে, আল্লাহ আমার স্বামী দিছ, যতটুকু রুজি রোজগার দিছ বালা, লাখ কোটি শুকরিয়া, আমার যতটুকু দিছ বালা। ইলা যদি কোনো মহিলা শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ জানান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার শুকরিয়া আদায় করব তাদের আমি যেটার উপরে শুকরিয়া আদায় করব ওটা আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। যা কিছু আমরা নিয়ামত আল্লাহ দিছেন, রুজি রোজগার, স্ত্রী বা স্ত্রীর জন্য স্বামী, সেও আওলাদ পাইছত, এটা হওয়ার পরে শুক্রিয়া আদায় করতা, দিল দিয়ে আহিল, মুখে না, মুখে খালি হইতো না শুকুর শুকুর, এটা অন্য নেগুলো আসবে ইলা না, এটা সুন্দর করে কইতা বলি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, জেলা খাবাইতরায়, জেলা চালাইতরায়, আওলাদ দিছ শুক্রিয়া, দন যেটা দিছ শুক্রিয়া, আস্তে আস্তে খালি বাড়িব। আল্লাহ কয় আমি এরারে বাড়াইয়া দেই যারা আমার শুক্রিয়া আদায় করে। আর যে মানুষের জিন্দগির মধ্যে না শুকরি করব, ওয়ালা তাকফুরুন, না শুকরি করনেওয়ালার পাশে আমি আল্লাহ জাত থাকি না। যে কোনো ব্যাপারে না শুকরি করব, খাইয়াও কইব খাইছে না, পরিধান করার পরেও কইব পরিধান করছে না। আমি আজকে আমার ছাত্ররে কিতাব পড়াইতে সময় দেখলাম এক বুড়ো মানুষে যে দুইটা জিনিসের উপরে বেশিরভাগ থাকবো, বেশিরভাগ যে দুই জিনিসের উপরে বেশিরভাগ খেয়ালি থাকবো, এরার বড় ক্ষতি হইব আখেরাতর জিন্দেগি। আজকে কিতাব পড়াইতে মনে হয়েছে এক বুড়ো হইলা গিয়া দুনিয়াত খালি বালা খাইতা চাইবা, আর 2 নম্বরে বালা লেবাস খালি পরিধান করতে চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন ময়দানে মাশর এরার লাগি কঠিন দর্দনাক আযাব আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। যারা ওই দেখা আজকু কিতাব পড়াইতে পাইলাম, যারা খালি পাল্লা কাপড় লাগাইতে চাইবা, খালি পাল্লা, খালি ফ্যাশন আছে না, বেশিরভাগ ডিজাইন কাপড়, খালি বারবার কাপড় আছে, খালি কাপড়ের উপরে কাপড়, কাপড়ের উপরে কাপড় লাগাইবা। আর যারা খালি পাল্লা খালি খাইতে চাইবা, এরার উপরে আল্লাহ বেজার হয়ে যান বলে খেনে জানেন। নিয়ম হয়েছে গিয়া ধনী মানুষ আল্লাহ বানাই নিছে, তুমি ধনী বাজার থাকি গোয়াল মাছ, বড় রুই মাছ বা বাউশ মাছ কিনে আনতে সময় লটখাইয়া মানুষের দেখাইয়া আনতা না। যদি আনার তখন তাহলে গরিবে দেখে আফসোস করব, রে ইলা তো বাউশ মাছ 5 কেজির বাউশ মাছ কোনোদিন খাইতাম পারলাম না। বড় তার আফসোস লাগবো, দিল বড় মানে দুঃখ লাগবো, চোট লাগবো। এর লাগি দনির লাগি কর্তব্য হইল বালা মাছ, খাবার দ্রব্যগুলা বালা ফলমূলগুলা কিনিয়ে আনতে সময় লুকাইয়া নিয়া খাও, নতুবা গরিব রে তুমি শান্ত করিয়া তুমি খাও। যার কারণে দেখাইয়া বালা বালা জিনিস নিয়ে তুমি খাইবা, তার মনে চোট লাগবো, দুঃখ লাগবো। আর বালা খালি খাবার যদি প্রস্তুতি নিয়ে খেয়াল করেন জিন্দেগির, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমি এরার উপরে বড় অসন্তুষ্ট থাকি। নবী যে ফরমান যারা বেশিরভাগ গোশত খায় মানে মাংস খায়, এরার দিল আবার মুর্দা হয়ে যায়, শক্ত হয়ে যায়। খালি মাংস খাইবা, গোশত খাইবা, এরার দিল শক্ত হয়ে যায়। এটা পরীক্ষা করা, এটা পরীক্ষা করা। যে কোনো বুজুর্গগুলোর জিজ্ঞান জানি, বেশ করিয়ে যারা বেশিরভাগ গোশতের উপরে পারদর্শী বেশি খায়, এরা দিল শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। যার কারণে গোশত অধিক খাইতা না, দিল ভাত্তর হয়ে যাব, আল্লাহ আল্লাহ করতে মজা আসতো নাই, ভালো লাগতো নাই। যার কারণে বিশেষ করে গোশতের এক লিমিটেড খাওয়ার চেষ্টা করত। যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য লেবাস পরিধান করনেওয়ালা অধিক যদি লেবাস পরিধান করেন, ইতার থাকি ফখর আসি যায়। আমার কাপড় বেশ, আমি কাপড় বালা পরিধান করি, আর মানুষের ভিতরে তকব্বুরি আসি যায়, ফখর আসি যায়। এর কারণে ফখর আসার পরে মানুষ বরবাদ হয়ে যায়।
তকব্বুরে আজাজিলে কর্দ বজিন্দেগানে লানতে গ্রেফতারে কর্দ তকব্বুরে খসলো আজাজিল ফরিস্তা আসলা কিন্তু আল্লাহ লানতে কিত হইছন পাকড়া খাইছন ধরা খাইছন তাই একজন বড় ধরনের শয়তান হইছন গিয়া আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল আল্লাহ মুমিন হলরে সম্বোধন করে কইছে ইনো কোনো মুনাফিক কইছেন না ইয়া আইয়ুহাল মুসলিম বলিয়া একত্রিত করিয়া শুধু মুসলমান জাতির সম্বোধন করছেন না মুমিন হলরে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ও মুমিন হল তুমি তান যারা আমারে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করছো তাহলে আমি তোমাদের রেখয়ার আমার কাছে তো সাহায্য চাইতাই কিভাবে চাইতাই আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া মানে নামাজ পড়তে সময় আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ বড় ধরনের নামাজিয়কলরে সাহায্য করেন এর লাগি প্রকৃত নমাজ যারা মুমিন যারা প্রকৃত নমাজ যারা এই নমাজিয়কলরে আল্লাহ বড় সাহায্য করেন এখন নমাজের হালত কোন কোন জায়গার দোয়া কবুল হয় আর কোন সময় সাহায্য চাইতা এখন দেখক আপনারা চাইয়া আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেন হিজবুল বাহার কিতাব যেখান লেখছেন বহুত গরম এখান কিতাব তান জীবনী দেখলাম আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি নমাজের মধ্যে রুটিন বাটিলাইদা আমরার দুনিয়াবি রুটিন বাটা নাই বাবা আপনার আমার যদি জিন্দেগি তোলা রুটিন বাটিলাই নমাজ পড়মো ফায়দা মন্দ হইমো এখন নমাজও লাগিয়া যদি প্রথম রাখা তো দোকানের হিসাবও আইয়ে হইব জি না দ্বিতীয় রাখা তো বাড়ির হিসাবও জি না নমাজের রুটিন বাটিলাই যা 4 রাকাতি নমাজ আমি একটা উদাহরণ দিয়া আবুল হাসান শাহজালি কইছেন নমাজওয়ালা তুমি রুটিন করিলাও বাটিলাও তোমার যদি আল্লাহর কাছে মাফির সওয়াল করতে চাও প্রথম রাকাত নমাজ পড়ার দিলে রাখো আল্লাহ আমার জিন্দেগিতে আমি ভুল করছি গুনাহ করছি অপরাধ করছি আল্লাহ আমার জিন্দেগির গুনাহ কানাইন তারে মাফ করিয়া দাও হইয়া যখন সদ্যার হালত যাইবা এ গুনার কথা স্মরণ করো আর আল্লাহর কাছে দোয়া করো 2 নম্বর রাকাত দোয়া করো আল্লাহ আমারে রিজিক দেও আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করিয়ার আর তোমার আমি সাহায্য লইয়ার এই কথা গান কইয়া আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও রিজিকর লাগি ধনী হইবার লাগি সম্পদ পাইবার লাগে নামাজের হালত 2 নম্বর রাকাত আল্লাহর কাছে কুজো দোয়া করো 3 নম্বর রাকাত আরো কোনো মকসুদ আছে ও মকসুদ রে আনো 4 নম্বর রাকাত আরো কোনো আশা থাকছে জীবনের মধ্যে বা যে কোনো জিনিস হোক ওটা আপনার দিলে রাখিয়া 4 রাকাত নামাজ পড়িলাও 3 রাকাত নামাজ পড়তে 3টা রুটিনও ঢুকি যাও 3টা জিনিস রুটিনও ঢুকাইলাও 2 রাকাত নামাজ পড়তে 2টা জিনিস রুটিনের মধ্যে ঢুকাইলাও আর বিশেষ করিয়া যখন রুকুত যাইবা যাইতে সময় আল্লাহর কাছে কইবা আল্লাহ আজকে আমি আপনার কাছে মাথা নত করলাম কোনো গাছরে কোনো পাথর দে আমি সজিদা করি আর আল্লাহ আপনি আমার মাথারে কোনো দিন কুফার মুশরিকিন হলার সামনে নত খান্তা করিও না এই কথা খান খোয়ার পরে আল্লাহ বড় খুশ হন আমার বান্দা আমার কাছে মাথা নত করছে আমার এই বান্দার মাথারে আমি কোনোদিন জমিনও কোনোদিন নোয়াইতাম না সাফর করতাম না সুবহানাল্লাহ ও নমাজি হলর আল্লাহ মাথা তুলা মারি রাখো নমাজি হলর আল্লাহ মাথা তুলা মারি রাখ বেটা নমাজ পড়ার মাথা সফার আল্লাহ কইতে আমার কাছে তুই মাথা সবাইত্রে আমি তোর মাথা উপরে রাখি আর নমাজি হলর সম্মান ইজ্জত আল্লাহ বাড়াই দে প্রকৃত নমাজি যদি হয় খুলুসিয়ত নিয়া খুশু মানে আল্লাহরে ডরাইয়া খুজু নিয়া মানে আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি ইতমানানোর সহিত আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজ যদি বড় হয় তাহলে এই নমাজে কামিয়াব মানুষ দেখাইবার লাগে না এটা রিয়া হয়ে যায় মানুষ দেখাইবার লাগে না এইভাবে যদি নমাজ পড়ো মাথা নত করবা আল্লাহ মাথা তারার তুলিয়া দেন নমাজি হলর সুবহানাল্লাহ যখন সজ্জার মধ্যে যাইবা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার কইছন ফারন যদি 5 বার 7 বার হোক আপনার কাছে এটা অধিকার আপনি যত বেশি বারণ হোক লম্বা করিয়া সজিদা আপনার জিন্দেগিতে দেখবা
আর যদি কোনো মকসুদ থাকে দেখা হোক আল্লাহ কোনো ভাতরে কোনো জিনিসটা শ্রদ্ধা করি আর না সব শ্রদ্ধার যদি কইতে পারেন না এক দুই শ্রদ্ধা তো বালা হোক ও আল্লাহ আমি কোনো ভাতরে শ্রদ্ধা করি আর না একমাত্র আপনার কুদরতের ভাইয়ে সজিদা করি আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করুন এই সজিদা করার হালতে যে জিনিস আপনার দিলের মধ্যে আনিয়া চাইবা শ্রদ্ধা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় সাহায্য করে বলে আমার কুদরতর ফাত পড়িয়া আমার বন্দা আমার কাছে সাহায্য সার সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাব বর্ণনা করছেন কোন মানুষ মুসিবতর মধ্যে পড়ছেন মুসিবত হইতে কত ধরনের মুসিবত আছে সেও বাবায় আওলাদ পাইছেন 3 জন 4 জন আওলাদ এক আওলাদে খাওয়াইত্রা না আওলাদে খালি দুষ্টামি করডা বিবাহ করন আলোক হয়ে যান বিবাহ করন আলোক হয়ে যায় ইলাও না কোনো ফ্যামিলি বিবাহ করেন আলোক হয়ে যান ফরর মেয়ে বাড়ির মধ্যে আনিয়া কুমন্ত্রণা পাইয়া হয়তো অত মায়ার মা এবং বাবা এরারে ছাড়িয়া আবার কি হড্ডা আওলাদ হলে আলোক কাইত্রা কিন্তু বাবা জিন্দগির মধ্যে বড় দুশ্চিন্তাত ওরে আওলাদ জীবনে পাইলাম আওলাদ পাওয়ার পরে আমার আওলাদ দিয়ে সুখ শান্তিতে জীবন কাটাইতাম পারলাম না এই চিন্তা করডা খেয়ে বলে বাবাই যার কারণে এটা একটা বাবার লাগি মুসিবত এই মুসিবতর লাগি কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে কিভাবে আল্লাহর কাছে পড়িয়া দোয়া করলে আল্লাহর যাতে এই মুসিবতটা কি বন্দা বান্দি হলরে উদ্ধার করেন কিভাবে হইয়া কিবা তো কোনো মহিলা বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছেন শ্বশুরের যন্ত্রণা স্বামীর যন্ত্রণা নির্যাতন মহিলা মুসিবতর সম্মুখীন বাবার বাড়ি গেলে উপায় নাই স্বামীর দ্বার ছাড়লে উপায় নাই এর কারণে মহিলা খুব চিন্তার মধ্যে পড়ছেন কিভাবে মুসিবতটা কি উদ্ধার হইতা খেওরের উপরে কেস পড়ে গেছে এটা একটা মুসিবত খেওরের উপরে আরো কোনো ধরনের মুসিবত পড়ে গেছে গিয়া এইভাবে মুসিবত পড়ার লগে লগে আপনি কিতা করতা আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি সবর করনেওয়ালারে আমি আল্লাহর যাতে পছন্দ করে সাবিরিন ওগুলোর লগে আমি আল্লাহ আছি তুমি সময় ধৈর্য ধারণ করো সুইসাইড করিও না মানে আত্মহত্যা করার যাইও না সাধারণ জিনিস নিয়ে মানুষে আত্মহত্যা করা আরম্ভ করিলে কোনো সাইড পায় না কিনারা পায় না দুনিয়ার জমিনে তুমি সাধারণ মুসিবত তোমার উপরে পড়লো এই সময় তুমি নিজে নিজে জানডে মানে কষ্ট দিয়ে বাইর করলাই দুনিয়ার জীবনটা বরবাদ করলাই কুফরি অবস্থা মৃত্যুবরণ করলাই আল্লাহর বান্দা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবা আর তোমার ডাইরেক্ট আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইবা ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম যারা ইচ্ছাকৃত অবস্থা স্বইচ্ছা কাতল করে ই আয়াতর ব্যাখ্যা তাঞ্চন নিজে নিজে জানডে কাতল করা নিজে নিজে জানডে বার করা নিজে নিজে কাতল করলা রানি কাতল করা এটাও অঞ্চল নিজে নিজে জানডে কাতল করা কষ্ট দিয়া বাহির করা ইলা কোনো মানুষ মুসিবত পড়িয়া যদি সে নিজে নিজে আত্মহত্যা করিলায় এরা ঠিকানা আল্লাহ রাখছেন তার আল্লাহকে জাহান্নাম আর জান্নাতের কোনো আশা নাই আর কোনো মাত কথা নাই এর লাগি ইটার থেকে আমরা বাঁচিতাম শোনা যায় আখতা মানুষ ফাঁস লাগি মরি যায় না বিষ খাইয়া মরি যায় বড় খারাপ জিনিস ধৈর্য ধারণ করতা সবর করতা ও এখন মুকাশাফাতুল কুলুব কিতাব আনছন আল্লাহর কাছে তুমি সদ্যাত পড়িয়া খান দিতা ই নমাজ তো আগে কইলাম নমাজও কইতা যেখান সাওয়ার কইতা কিন্তু সদ্যা আলাদা দিয়া আল্লাহর কাছে লম্বা সদ্যা করিয়া খান দিলে আল্লাহ মুসিবত জাদা হলরেও উদ্ধার করেন কিলা অবসর সময় হয়তো রাত কিংবা তো দিনও কোনো মানুষ নাই আশেপাশে চিৎকার নাই বাচ্চার আওয়াজ নাই এই সময় কিতা করক্কা আমরা জেলা সজিদা দেই ঠিক সজ্জার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে খান্দা আরম্ভ করতা ও আল্লাহ আমি তোমার কুদরতর ভাত পড়ে গেছি আল্লাহ আমি আপনার কাছে ভিক মাঙ্গার আমার এই কঠিন মুসিবত খান থাকি উদ্ধার করক্কা হইয়া আপনি যেমনে সজ্জাত পড়তা ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ফারন্য আধা ঘন্টাও বালা এইভাবে লম্বা একটা সজ্জা দিয়ে সজ্জার হালত পড়িয়া আল্লাহর কাছে কান্দক্কা আমরা কই না নিবিদি মাঝে মাঝে হায় রে হায় কত আল্লাহরে কইলা আল্লাহ শুনুন না না খতমও পড়াইলাম খামও লাগে না এখন খতম পড়াইলাম পয়সায় কোনো হালাল নেই অগুন তো হলা চিন্তা করা লাগবে ইলা আছে না নি সবার পয়সা কোনো হালাল নেই না বেজাল থাকি যায় মাঝে মাঝে খতম পড়াইলাম মেজা বলে তা মনে পড়িছুন না হের মারিয়া জি বলে মাতাই হয় মেজা বগলে হের মারি পড়াইছুন না আর খতম পড়াইলাম কিচ্ছু বুঝবাইলাম না রে ইটা কিতা আল্লাহ
ফয়লা নিজে চিন্তা করতাম আমার খতমর যে হাদিয়া যেগুন হল্লাম আল্লাহর হস্তে আমার সম্পদ কতটুকু হালাল, হালাল হইলে মাতিব, হালাল হইলে মাতিব, খাম করব। পয়লা দেখতাম আমার পয়সা গুণ হালাল আছে। এক 2 নম্বরে থাকছে গিয়া মেসাবরে দিজেন আমি ফড়াইয়ার মেসাব অকলরে দাওয়াত করিয়া আনলাম, সময় নষ্ট করিয়া মেসাব অকলর 3 ঘন্টা 4 ঘন্টা বা 2.5 ঘন্টা গেল। মেসাব অকলরে দিয়া মোটামুটি জেলা কারণ দিয়া মেসাব অকলরে খাবাইয়া হোক, যদিও খাবাই না হাদিয়া দিয়া দিল খুশ করিয়া দিতা, ও সময় আপনার দেখবাই না এক মকসুদ যেখান আছে এখানে আপনার ফুরা হয়ে যাইব। দিল খুশ করিয়া দিলেই আপনার ফুরা হইব। মেসাব ছাড়াও যদি মিসকিন যদিও দাওয়াত দেন আরো বালা, এতিম বাচ্চান যদি আরো দাওয়াত দিয়া লগে আনুন, আনিয়া দোয়ার মধ্যে শরিক করায় তাহলে আরো বালা। ইটা দোয়া বড় কবুল হয় মিসকিনের খাতিরে, এতিমর খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন। আপনার খতমর কারণে দেখবাই আপনার মকসুদও ফুরা হইব। আপনি খুলুসিয়ত নিয়ে আপনি খতম খান্ডে আপনার জিন্দগিটা দায় করক।